বন্ধুরা, আজ আমরা চলে এসেছি আমাদের ৮০ শতক জলায়তন পুকুরে। আমাদের যে ৬০% ধানি পোনার পুকুর আছে, সেখানে আমরা এই ধানি পোনা ৯ মাস চাপে রাখার পরে সেখান থেকে কিছু পোনা কাটাই করে আরও ৯ মাস ধরে এই পুকুরটা চাপে রেখেছিলাম। এই পুকুরটাতে প্রায় ৮,০০০ পোনা রেখে দিয়েছিলাম। এই পোনাগুলির সাইজ একটু বড় হয়, এই পুকুরে মাছের চাপ একটু বেড়ে গিয়েছে, যার জন্য এই পুকুরটাতে প্রায়শই মাছ ভাসে এবং নানা ধরনের রোগের উপদ্রব দেখা দিচ্ছে। আর আমরা যেহেতু কিছুদিন আগে আমাদের ১৬০ শতক জলায়তনের পুকুরে মাছ ধরেছিলাম, তো সেই পুকুরটাতে কিছু রুই মাছ এবং কিছু কাতলা মাছের শর্টেজ বা ঘাটতি আছে, যার জন্য এই পুকুর থেকে আমরা কিছু মাছ ওই ১৬০% জলায়তন পুকুরে ছাড়ব। এতে করে এই পুকুরটার মাছের চাপও কমে যাবে এবং আমাদের ওই ১৬০ শতক পুকুরের যে মাছের ঘাটতি আছে সেটাও পূরণ হয়ে যাবে। অনেকে ভাবতে পারেন এত ছোট মাছ আমাদের ওই পুকুরটাতে বড় মাছের ভিতরে বৃদ্ধি হবে কিনা। তবে আমার অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি, সেটা হচ্ছে চাপের পোনা যদি তার বয়স প্রায় ১.৫ থেকে ২ বছর হয়, তবে সেক্ষেত্রে যে কোনো পরিবেশে যে কোনো প্রতিকূলতায় সেই মাছ খুব স্বাচ্ছন্দ্যে বেড়ে উঠতে পারে। তবে একেবারে যদি সাইজের তারতম্য হয় তাহলে তো একটু সমস্যা হবেই। যাই হোক, আমাদের যেহেতু ১৬০ শতক জলায়তন পুকুরে মাছের ঘাটতি আছে, এই অবস্থায় আমাদের এই মাছগুলি ছাড়া কোনো উপায় নেই। আশা করি মাছগুলি ওই বড় মাছের সাথে খুব দ্রুত খাপ খেয়ে নিতে পারবে, কারণ এই মাছগুলি যেহেতু পুরনো মাছ, তাই এর রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটাই বেশি এবং খাবারও প্রতিযোগিতা করে খেতে পারবে। তাছাড়া এভাবেই মূলত আমি মাছকে কালচার করে থাকি। তবে এক একটা মানুষ এক এক ধরনের কালচার করে, আমি এইভাবে কালচার করে থাকি আর এভাবে হয়তো আমি সুবিধা পাচ্ছি, যার জন্য আমি এটা করতে পছন্দ করি। আপনারা চাইলে আমার মতো করে কালচার করতে পারেন। আরেকটা বিষয়, আমি এখান থেকে বস্তায় করে পোনা পরিবহন করতেছি। এর কারণ হচ্ছে আমার পুকুরটা খুবই কাছাকাছি, অর্থাৎ একই পারে, যার জন্য আমি এখানে পাতিল ইউজ করতেছি না। তবে আপনারা যখন পোনা মাছ পরিবহন করবেন সেক্ষেত্রে অবশ্যই পাতিল ইউজ করবেন, এতে করে আপনাদের পোনা খুব সতেজ থাকবে এবং মারা যাবে কম। তাই বস্তায় করে কখনো পোনা মাছ পরিবহন করা ঠিক নয়, এটা আপনারাও সবসময় খেয়াল রাখবেন। তো যাই হোক দর্শক বন্ধুরা, আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তবে অবশ্যই এই ভিডিওটি লাইক এবং শেয়ার করে বন্ধুদের মাঝখানে ছড়িয়ে দিবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমার এই কৃষি ও প্রযুক্তি চ্যানেলটির সাথেই থাকুন। ধন্যবাদ।